আসসালামু আলাইকুম। অনেকেই পুডিং খেতে ভালোবাসেন কিন্তু ভয়ে বানান না যে হবে কি হবে না। তো আমার ভিডিওটির পাশে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনিও পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দুধ আর জেলির পুডিং। আমি একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ পানি, দিয়ে দিলাম 5 থেকে 6 চা চামচ ট্যাং, দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি, আর দিয়ে দিতেছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে এটাকে অনবরত একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন নিচে দলা না পাকিয়ে যায়। এখন চুলাতে বসিয়ে 2 থেকে 2.5 মিনিট এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে যে পাত্রে জেলিটা আমি জমাবো ওই পাত্রে এই মিশ্রণটা ঢেলে দেব। দেওয়ার পর 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। এই তো একদম মসৃণ হয়ে গেছে আমার জেলি। এখন আমি একটা ছুরির সাহায্যে জেলি কেটে নিব, ছোট ছোট করে কেটে নিব। এটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা পেঁচুলার সাহায্যে এগুলো উঠাবো। দেখতে কি সুন্দর মসৃণ, একদম সফট জেলি রেডি। এই তো আমি এখন দুধের মিশ্রণ তৈরি করব। আমি একটা পাত্রে দিয়ে দিলাম 2 কাপ দুধ, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিতেছি স্বাদ বৃদ্ধির জন্য। আর দেব 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে এটাকে খুব ভালো করে প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চুলাতে জাল ধরিয়ে 2 থেকে 2.5 মিনিট এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত। এই তো বলক চলে আসলো, এই মিশ্রণ হয়ে গেছে। এখন আমি যে পাত্রে জেলি বসাবো, আমি আগে থেকেই 2টা পাত্রে জেলি নিছি। এখন ওই দুধের মিশ্রণ জেলির মধ্যে দিয়ে দিব। দিয়ে একটা প্যাচুলা দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে আর অল্প দুধ দিয়ে এটা কভার করে নেব। নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব 20 থেকে 30 মিনিট। পুডিং বানাতে বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে আরও তার চেয়েও বেশি মজা হয়। এই তো 30 মিনিট পর আমার পুডিং রেডি। এই যে সুন্দরভাবে উঠে আসে। এটা খুব সহজে ঢেলে নেওয়া যায়, ভাঙার কোনো চান্স থাকে না। একদম এই তো রেডি হয়ে গেছে। এই যে আমার একটা রেডি। আমি আর একটা ট্রেতে ঢেলে নেই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা দেখতে খুব সুন্দর লাগছে কাছ থেকে, একদম মসৃণ হয়েছে। আপনারাও পারবেন ইনশাআল্লাহ। আপনিও এই রমজানে বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে ইফতার আইটেম হিসেবে রাখতে পারেন দুধ আর জেলির পুডিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।